আজকের মটনটা একদম নর্মাল করেছি, আশা করছি সবারই ভালো লাগবে। মাটন কারির রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে কড়াই গরম করে ওতে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়েছি, দিয়ে আলুগুলোকে ভেজে নেব। আমি এখানে বেশি পরিমাণে আলু দিইনি, 3টে আলু দিয়েছিলাম। এরপর আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে ওটা তুলে নেব। এরপর ওই তেলের ওপরেই কিছু পরিমাণ পেঁয়াজ ভেজে নেব। ভাজা হয়ে গেলে ওতেই এলাচ, লবঙ্গ, দারুচিনি এবং শুকনো লঙ্কা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে ওর মধ্যে রসুন বাটা, আদা বাটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এবং কিছুটা পরিমাণে নুন, টমেটো কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর ভাজা ভাজা হয়ে গেলে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা নুন ও ঝাল দুটোই পছন্দ মতো নিজের মতো করে নেবেন, অবশ্যই পরিমাণ মতো। এতে টক দই কিছুটা দিয়েছি। টক দই দেওয়ার পরে ভালো করে কষিয়ে নেব। যখন টক দইটা দেবেন অবশ্যই ফ্লেমটা লো করে নেবেন। এরপর মাটনটা ভালো করে ধুয়ে নুন মাখিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দেব। দেওয়ার পর ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, যাতে মটনটা থেকে কিছুটা পরিমাণ জল ছেড়ে দেয়। এবার ঢাকনা খুলে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে কিছুক্ষণের জন্য ভালো করে কষবো। কষার পরে আমি এখানে প্রেসার কুকারে দিয়েছি। প্রেসার কুকারে দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে আমি এখানে প্রায় 3টে সিটি দিয়েছিলাম। দেওয়ার পর আবারও কড়াইতে নিয়ে কিছুটা পরিমাণে জল এবং আলু দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। দিলেই আমার মাটন রেডি। আপনারা এইভাবে বানাবেন বাড়িতে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন।